আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অত্যাধিক মজার একটি পিঠা রেসিপি। দেখুন, এটা এতটাই নরম, রসে ভরপুর, টইটুম্বুর একটি অমৃত স্বাদে পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা রসে টইটুম্বুর একটি পিঠা। চলুন আমরা প্রসেসে চলে যাই। দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এতে করে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে যখন পানিটা একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এটা আমি কিন্তু পানি দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারেন, এতে করে খেতে আরও ভালো লাগবে। দেখুন, চিনিটা আমি সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে পানিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ আটা। আটা বা ময়দা যেটাই হোক আপনার ঘরে থাকবে সেটাই দিবেন। এখানে 1 কাপ আতপ চালের গুঁড়া এবং 1 কাপ আটা দিয়েছি আমি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এটাকে খুব সুন্দর করে আমি একটি ডো করে নিব। দেখুন, আমার কিন্তু এখানে আর কোনো রকম কোনো পানি নেই। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে কিন্তু আমি এটা নামিয়ে নিব। দেখুন, 5 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি। এবারে এটা কিন্তু খুব গরম আছে। আমি একটু সামান্য ঠান্ডা করে এটাকে ভালো করে মুথে নিব। এটাকে দেখুন, আমার এটা কিন্তু মোথা হয়ে যাচ্ছে। এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি মোথা শুরু করে দিয়েছি। এভাবে মুথে নিতে হবে। এবার যে দিয়ে দিতে হবে একটি ডিম। আমি কিন্তু এখানে একটি ডিম পুরোটাই ব্যবহার করব, কারণ আমার ডোটা এখানে একটু শক্ত আছে, এ কারণে আমার একটা ডিমই লাগবে। আপনাদের যদি ডোটা একটু নরম থাকে তাহলে কিন্তু আপনারা একটা ডিম ব্যবহার করবেন না। আপনারা কি করবেন, একটা ডিম একটা পাত্রে নিবেন, নিয়ে সেটা থেকে সামান্য একটু একটু করে ডিম ব্যবহার করবেন, যতটা লাগে ততটাই দিবেন। দেখুন, এভাবে মথে নিতে হবে ডিমটা দিয়ে। ডিম দেওয়ার পরে কিন্তু একটু স্টিকি ভাব হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আপনি যখন 4 থেকে 5 মিনিট একটু হাত দিয়ে মুথে নেবেন, তখন কিন্তু এটা খুব ভালোভাবে পারফেক্ট মতো হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে মুথে নিচ্ছি। এটাকে অবশ্যই কিন্তু ভালো করে মথে নিতে হবে, একটি সফট ডো তৈরি করতে হবে। দেখুন, আমার এটা কিন্তু নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঘি। আমি এখানে টেবিল চামচের 1 চামচ দিয়েছি। যদি আপনারা 4 চামচের দেন তাহলে কিন্তু 2 চামচ ঘি দিবেন। দেওয়ার পরে এটা খুব সুন্দর করে মিলিয়ে নিবেন। এখানে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করবেন। তেলটা স্কিপ করবেন, তেল এখানে দিবেন না। ঘি অথবা বাটার দিলে এটা খেতে ভালো লাগে। দেখুন, আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এবারে লেচিগুলো কেটে আমি কিন্তু সুন্দর করে একটু লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু আমি পিঠাগুলো একটু ডিজাইন করব, এজন্য আমি লম্বা শেপ দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের নিজস্ব পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। আমি আজকে এই শেপে করব, এজন্য একটু লম্বা লম্বা টাইপে করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো করে নেব। দেখুন, সবগুলো লেচি কিন্তু করা হয়ে গেছে। আমি কয়েকটা গোলও করেছি। এগুলো আমি ফুলের ডিজাইন দেব, এই কারণে। দেখুন, আমি এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করতে হবে। দেখুন, এরপর প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটা চিরুনি। এইরকম চিরুনি কিন্তু সবার বাসাতেই আছে। যার বাসায় নেই সে একটা কিনে নেবেন, আর থাকলে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। বা এটা কিন্তু কিনে নেওয়াই ভালো, নতুন চিরুনিতে করাই ভালো। দেখুন, আমি এটাকে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি চিরুনিতে। এবারে একটি লেচি নিয়ে আমি সুন্দর করে চেপে চেপে আমি এটা শেপ দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু এখানে চিরুনি দিয়ে ডিজাইনটা করব। এইভাবে তুলে নেবেন। আস্তে আস্তে করে তুললেই কিন্তু এটা চলে আসবে। যেহেতু এটাকে আগে থেকে ঘি মাখিয়ে নেওয়া আছে, এটা খুব দ্রুতই উঠে আসবে। দেখুন, এই যে 2টা পাশ আমি এক করে কিন্তু একটু সিল করে দিলাম মুখটা। অবশ্যই মুখটা খুব ভালো করে সিল করে দিবেন, তা নাহলে কিন্তু খুলে যাবে। দেখুন, 2 পাশে কিন্তু 2টা ডিজাইন হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন, আমি একটা লেচি নিয়ে নিয়েছি। একদম প্রেস করে করে যতটা পারেন বড় করবেন। প্রেস করে করে দেখুন, আমি কিন্তু এখানে প্রেস করছি। প্রেস করে করে বড় করে চিরুনির উপর দিকটা থেকে দেখুন, উপরে যে পাশটা আছে ওই পাশটা থেকে আপনি আস্তে আস্তে করে এটা তুলবেন। এটা ইজিলি তুলে উঠে আসবে, কারণ এতে ঘি দেওয়া আছে। দেখুন, উঠে এসেছে। এইভাবে 2টা পাশ আপনি এক করে এই যে মুখটা আপনি সিল করে দিবেন। এতে করে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখুন, দেখুন, উপরে একটা ডিজাইন হয়েছে, আবার নিচের দিকে কিন্তু
আরেকটা ডিজাইন হয়েছে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি আপনাদের একটা ফুলের ডিজাইন দেখাবো। দেখুন চামচের পেছনে মানে নিচের দিকটা গোড়ার দিকটাতে দেখুন এইভাবে একটু বেঁকে বেঁকে যদি আপনি এই চারপাশে একটু দাগ দিয়ে দেন, দেখুন এই যে একটা ফুল হয়ে যাবে। এই যে মাঝখান বরাবর এইখানটা আপনি একটা ছিদ্র করে দিবেন। টুথপিক অথবা আপনার শাসলিকের কাঠি অথবা কাবাবের কাঠি যেটাই আপনার কাছে থাকুক কেন ওটা দিয়ে আপনি একটা ছিদ্র করে দিবেন। দেখুন আমি কিন্তু সুন্দর একটা ফুল তৈরি করে নিয়েছি। এভাবে করে নিবেন। দেখুন আমার সব কয়টা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবারে আমি পিঠাগুলি ভাজবো। আমি চুলায় চলে যাব। প্রথমে চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, লিকুইড দুধ। এটাকে আমি জাল করে নিব। এবার যে আমি দিয়ে দেবো একটি দারচিনি, 3টি এলাচ। এলাচের মুখগুলি আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা এরমা বের হবে, খেতে ভালো লাগবে। যখন দুধটা একটু সামান্য গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এতে দিয়ে দেব ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি কারণ এটা দেখতে খুবই ভালো লাগে। খেতে টেস্ট কোনো হেরফের হবে না, কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমি এখানে ফ্রুট কালারটা দিয়েছি। যদি আপনারা গুড় দিয়ে করতে চান তাহলে কিন্তু ফ্রুট কালারটা আর দেওয়ার দরকার নেই। আমি এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি সবসময় বলি লবণ আর মিষ্টি এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দেখুন এবার যে আমি দিয়ে দেব 2 কাপ সরি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হবে, খেতে খুব ভালো লাগবে। এই যে দুধটা, এই দুধটা কিন্তু খুব ঘন করা যাবে না। একদম জাল দিতে দিতে যে ঘন করে ফেলবেন এটা কিন্তু না। একটু 2-4 বার বলক উঠে আসলে এটা কিন্তু হয়ে যাবে। দেখুন বলক উঠে এসেছে। আমি একটু চিনিটা টেস্ট করে নিচ্ছি, মিষ্টিটা। এবারে ঢাকনা দিয়ে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এবারে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি পিঠাগুলি ভেজে নিব। দিয়ে দিব সয়াবিন তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, যার যেমন খুশি। এবারে আমি এতে করে পিঠাগুলি দিয়ে দেবো। এতে তেলটা কিন্তু বেশি খুব গরম করা যাবে না। যখন হালকা গরম হয়ে আসবে তখন পিঠাগুলি দিয়ে দেবেন। কারণ যদি আপনি হাই হিটে তেলটা গরম করে এটাকে ছাড়তে যান তাহলে কিন্তু ওপরের পাশটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থাকবে। এখানে কিন্তু পুরোটা পিঠা একসঙ্গে দেওয়া যাবে না, কারণ যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। এই পিঠাগুলো কিন্তু একটু পরেই ফুলে ডাবল হয়ে যাবে, যেহেতু এতে ডিম দেওয়া আছে। দেখুন একটু পরেই দেখতে পারবেন। এই যে দেখুন আমার পিঠা কিন্তু ফুলে অলরেডি ফোলা শুরু হয়ে গেছে, ফুলে কিন্তু বড় হয়ে গেছে। এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে আছে। অবশ্যই পুরোটা সময় মিডিয়াম থেকে লোতে ভেজে নেবেন, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমি আগেই বলেছি। এইভাবে উল্টে পাল্টে আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার যখন চলে আসবে তখন আপনারা তুলে নেবেন। আমি যখন ব্রাউন কালার হবে তখনই আমি তুলব। দেখুন আমি আমার পছন্দের মতো কালার আমি করে নিয়েছি। আপনারা আপনাদের মতো পছন্দের কালার করে নেবেন। ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলি কিন্তু তুলে নিব। এই তো দেখুন আমি পিঠাগুলো এখনই তুলে নিচ্ছি। এই পিঠাগুলো তুলে আমি কিন্তু আবারও বাকি যে পিঠাগুলি আছে ওগুলো এক এক করে দিয়ে দিব। এইভাবে আপনারা আপনাদের সময় নিয়ে যেভাবে আপনাদের পছন্দ সেভাবে কিন্তু আপনারা পিঠাগুলো একটু ভেজে নেবেন। এইভাবে করে আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি শেষের দিকে যে পিঠাগুলো ভেজেছি ওগুলো আমার একটু পুড়ে গেছে। আমার বাচ্চাটা একটু বিরক্ত করছিল। দেখুন এবারে যে দুধটা আমি পাশে জাল করে রেখেছিলাম ওইটা আমি আবার চুলায় দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু গরম করে নিব। এটাকে একদম বলক উঠালেও চলে, নাও চলে। আপনি একটু গরম করে নিলেই হবে। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই গরম দুধটা আমি পিঠার ভিতরে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখানে একটা বাটিতে কয়েকটা পিঠা নিয়ে পিঠায় দুধটা দিয়ে দিয়েছি। দুধের যে মালাইটা আমি করেছিলাম। এই যে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর বাদ বাকি যে পিঠাগুলো ছিল ওগুলো কিন্তু আমি পাতিলেই ভিজিয়ে দিয়েছি। দেখুন এই যে এবারে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টা পরে আসব। দেখুন 3 ঘন্টা পরে চলে এসেছি। এই যে দেখুন আমার পিঠাগুলো একদম ফুলে ফেঁপে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি দুধের যে মালাইটা পিঠার ভিতর দিয়েছিলাম প্রথমে, সেই সম্পূর্ণ দুধের মালাইটা কিন্তু পিঠায় নিয়ে নিয়েছে। এরপরে আমি আবার এক্সট্রা মালাই দিয়ে দিয়েছি। দেখুন এই যে
দেখুন সম্পূর্ণ মালাইটা কিন্তু চুষে নিয়ে একদম ফুলে ফেঁপে বড় হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। দেখুন ডিজাইনগুলো কিন্তু একদমই নড়চড় হয়নি, ডিজাইনগুলো কিন্তু খুব ভালোই আছে, দেখলেই বুঝতে পারছেন। এই যে খুব সুন্দরই ভাবেই আছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, বড় থেকে ছোট সবাই কিন্তু খুশি হয়ে যাবে। দেখুন আমি একটা পিঠা তুলে নিচ্ছি, তুলে আমি কেটে দেখাবো আপনাদের ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে, কতটা রসে ভরপুর হয়েছে আপনাদেরকেও আমি দেখাবো। এই তো দেখুন নিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু খুব বেশি প্রেস করা লাগবে না। দেখুন এই যে চামচটা আমি দিতেই কিন্তু এটা একদম খুলে গেল। দেখুন এই যে দেখুন, আপনাদের আমি কাছ থেকে ভিতরটা দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা রসে ভরপুর, দেখুন কতটা ভরপুর। এটা যখন আপনি খাবেন তখন কিন্তু আপনার চাবানোর প্রয়োজন হবে না, যখন আপনি মুখে দেবেন আপনার মুখেই কিন্তু এটা মিলিয়ে যাবে। এটা খেতে এতটাই নরম, সফট, একটা কি বলবো অমৃত স্বাদের পিঠা। দেখুন আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। যেমন এখানে আপনারা বাদামের কুচি দিতে পারেন, জাফরান দিতে পারেন, আমি কিন্তু কিছুই দিইনি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।